আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এই যে নতুন শুরু করছিলাম আর কি কয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য। পরে দেখা গেল যে আমি প্রথমবার যখন ফোটাইছি 100 বাচ্চার মধ্যে 70টা ফুটছে, মানে নতুন অবস্থায় অনেক কিছু বুঝতে পারিনি, অনেক সমস্যা হয়েছে। কিন্তু এইবার 100 কয়েল পাখির ডিম দিতে পারবো এরকম একটা জায়গায় 120টা ডিম দিছি, যার কারণে আমার 70টা বাচ্চার মতো নষ্ট হয়েছে, মাত্র 50টা নাকি 60টা ফুটছে। তো ভিতরের অবস্থাটা দেখায় আপনাদের। হ্যাঁ, ভিতরের অবস্থা দেখেন, বাচ্চা এই যে একটা দুইটা ফুটছে, আর কয়েকটা দিয়ে দিছে একজনরে। আর 70-80টা ডিম নষ্ট হয়েছে। ডিমটা একটু দেখো তো। এখন আমার দিকে ধরো। এখন যে ব্যাপার হয়েছে যে আপনারা যারা নতুন শুরু করবেন, অভিজ্ঞ যারা আছে এদের সাথে একটু যোগাযোগ করবেন, নাহলে এই যে আমার মতো ধরা খাবেন। যদি আমার খুব বেশি লস হয়েছে না, কিন্তু আমি চাইছিলাম যেন একটু লাভবান হই। আমার অর্ধেকের বেশি লস হয়ে গেল। মানে যেখানে এই প্রায় 100 মতো বাচ্চা ফোটার কথা, ওইখানে মাত্র 60টা বাচ্চা ফুটছে। আমার 70টার মতোই, 60-70টার মতো আমাদের বাচ্চা নষ্ট হয়েছে আর কি, মানে ডিম নষ্ট হয়েছে। তো এরপরে যদি আপনারা কেউ যদি ইনকিউবেটর কিনেন বা বাচ্চা ফোটাতে চান, যে কোনো ধরনের মুরগির ডিম হোক বা অন্য কিছু হোক, আপনারা একটু সতর্ক থাকবেন। আর যারা পুরনো লোক আছে তাদের থেকে একটু পরামর্শ নেবেন, যারা অভিজ্ঞ আছে, যারা আগে কিনছে ইনকিউবেটর। এই কথাগুলো বলার জন্যই ভিডিওটা বানাইলাম। আসসালামু আলাইকুম।